এবং তিনি বেরিয়ে গেছেন, বের হচ্ছেন। দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের বাইরে তারেক রহমান বেরিয়ে আসছেন। তার মানে কিছুক্ষণের মধ্যেই তিনি ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা দিবেন এবং ৩০০ ফিটে যেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে সেখানে তিনি কথা বলবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তো রয়েছে, তার সাথে খুব সম্ভবত আরও বেশ কিছু বিএনপির সদস্যরা এখানে এসে যোগ দিয়েছেন। নিরাপত্তার বহরে আসলে তারেক রহমান আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছেন। তিনি মাত্র এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলেন এবং খুব সম্ভবত এখন তাকে যেই বহরে করে নিয়ে যাওয়া হবে, তার যেই যানবাহন যেটি নির্ধারণ করা হয়েছে আগে থেকেই, সেই বাহনে তিনি এখন উঠবেন যেটি মনে হচ্ছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এয়ারপোর্টের বাইরে অবস্থান করছেন তারেক রহমান। আমরা একটু আব্দুল্লাহ তুহিনের কাছে যাই। তুহিন, আপনি কি দেখতে পাচ্ছেন তারেক রহমান এয়ারপোর্টের বাইরে বেরিয়েছেন? মাত্রই দেখলাম। ফটো সেশন হবে নাকি এখানে? হ্যাঁ, উনি উনি সিআইপি গেট দিয়ে, অর্থাৎ সিআইপি গেট দিয়ে এখন উনি গাড়িতে ওঠার আগ মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি যে তিনি ঠিক বাইরে যেই নেতারা তাকে এতক্ষণ সঙ্গ দিয়েছেন তাদের সাথেই সিআইপি গেট দিয়ে তিনি গাড়ি পার্কিংয়ের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি উনি একটি গাছের উনি ফুল বাগানে দাঁড়িয়ে আছেন, যে সিআইপি গেটের সামনে যে ফুলের গাছগুলো আছে, তিনি কি কারণে হঠাৎ করে মনে হচ্ছিল যে এটা হয়তো আগে তার শিডিউলে ছিল না। উনি পার্কিং থেকে বের হয়ে হঠাৎ একটি ফুল গাছকে দেখে এগিয়ে আসলেন। দেখতে পাচ্ছেন যে তার নিরাপত্তার জন্য যে আশপাশের নিরাপত্তা কর্মী যারা ছিলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা, তারা একটু ব্যতিব্যস্ত হয়ে গিয়েছেন, কারণ তিনি হঠাৎ করে গাড়ি বারান্দা পেরিয়ে হঠাৎ করে কেন ফুল গাছগুলোর দিকে তাকিয়েছেন, সেটা নিয়ে তারা মনে হয় আগে থেকে প্রস্তুত ছিলেন না। তিনি সেই ফুল বাগানটি আমরা দেখতে পাচ্ছি, এখনো তিনি ওঠেনি। গাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্তে এরকম একটি ঘটনা যেটা বোঝাই যাচ্ছে যে তুহিন, আমরা দেখলাম তিনি যে দেশের মাটিতে আসলেন। আমরা যেমনটি সংবাদে আগে থেকেও দর্শক আপনাদের জানাচ্ছিলাম যে তিনি ঢাকার মাটিতে যখন দাঁড়াবেন তিনি জুতা খুলে তার খালি পায়ে মাটি স্পর্শ করবেন, সেই দৃশ্য আমরা দেখছিলাম। তুহিন, আপনি যেমনটি বলছিলেন এটি শিডিউলে ছিল না,